আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য উইলিং রোভার বিডি। আমরা 2025 ইয়ারটা ক্রস করে ফেলেছি। 2026-এর অলমোস্ট 1 মান্থও চলে গিয়েছে। 2025 পার্সোনালি আমার জন্য অনেক বেশি লোজও আমি দেখেছি, অনেক বেশি হাইজও আমি দেখেছি। আমার অনেক বেশি মেমোরেবল একটা বছর থাকবে। আমি একটু বলে রাখতে চাই যে আমার বাবার ইতিমধ্যে একটা বাইপাস সার্জারি হয়েছে। এই গত পুরা এই মাসটা আমি এটা নিয়ে বিজি ছিলাম, এই কারণে আমি কোনো কন্টেন্ট মেক করতে পারিনি। আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই যে নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে টপ 10 কার্ডস আন্ডার 50 lakhs। আমি চাচ্ছি এটাতে পাবলিক ওপিনিয়ন মানে পপুলার ওপিনিয়নে প্রথম টপ 3টা সাজাইতে। সেই জন্য এখনই আমি আপনাদেরকে ফার্স্ট 5 অপশনস দিয়ে দিব, যেটার মধ্যে আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে প্রথম বা টপ 3 কার্স কোনটা হতে পারে, বা ফার্স্ট কার কোনটা হতে পারে, বা কোনো কারকে আমি মিস করছি কিনা। এভরিথিং 50 lakhs-এর ভিডিওটা পপুলার ওপিনিয়নের উপরেই থাকবে। আমার ওপিনিয়নও থাকবে সাথে, আবার পপুলার ওপিনিয়নও থাকবে সাথে। সেভাবেই আমি লিস্টটাকে বানাবো। আমি টপ 5ই শুধু দিচ্ছি, টপ 10 এখনো মেনশন করছি না, যাতে একটু পুরা মিস্ট্রিটা এখনই আনভেইল না হয়ে যায়, যাতে একটু সিক্রেসি থাকে আর আপনারা ভিডিওটা দেখে তখন আরো মজা পান। কোনো অর্ডারে কিন্তু আমি অপশনগুলো দিচ্ছি না, এটা আমি একদমই শাফলড ভাবে আপনাদেরকে বলছি। আপনারা আমাকে জানান টপ 3 কোনটা। হন্ডা অ্যাকর্ড, টয়োটা করোলা ক্রস, টয়োটা প্রিয়াস ইউ, মানে নতুন যে প্রিয়াসটা 2023 এর, ওটা খুবই ইজিলি 50 লাখসের মধ্যে কিন্তু চলে আসবে। আপনাদেরকে ওইটাও একটা অপশন দিচ্ছি আমি নাম্বার 3-তে। অপশন নাম্বার 4 আমি আপনাদেরকে দিচ্ছি MX-5। আমরা যেরকম 35 লাখসের বাজেটের মধ্যে এটা করেছিলাম যে খুব অ্যাটেনশন গ্র্যাবিং কার, 50 লাখসের বাজেটের মধ্যে থাকবে MX-5। এটাকে আপনারা কোথায় র্যাঙ্ক করতে চান সেটা আমাদেরকে জানান। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট থাকবে ইউজড সিআরভি। নতুন বা রিকন্ডিশন কিনতে গেলে বা জাপানিজ ইউজ কিনতে গেলে আমরা জানি যে মোটামুটি আমাদেরকে 60-র উপরে চলে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনারা আমাকে জানান যে ইউজড একটা সিআরভি যদি আপনার 50 লাখসের মধ্যে অপশন থাকে, আপনি কি সেটা নেবেন কিনা এবং এটাকে আপনার টপ 3-তে থাকবে কিনা। 2025-এ আমরা যেটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে আমাদের টপ 10 লিস্ট ভিডিওস, যেটা আপনারা খুবই পছন্দ করেছেন, আপনারা খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন। আজকের ভিডিওতে আমরা আন্ডার 7 লাখসের একদম নর্মাল ডেইলি ইউজের কার থেকে শুরু করে 10 লাখসের মধ্যে স্পোর্টস কার, দেন চলে যাব 12-13 লাখসের মধ্যে বেস্ট কার্স, দেন চলে যাব 20 লাখসের মধ্যে বেস্ট কার্স এবং 35 লাখসের মধ্যে বেস্ট কার্স। এই ভিডিওগুলোর টপ মোমেন্টস আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে। প্রথম ভিডিওটা যেটা থাকবে সেটা হচ্ছে 7 লাখসের আন্ডারে আপনি কি কি গাড়ি কিনতে পারেন, রিলায়েবল কি গাড়ি কিনতে পারেন। নাম্বার 3 করোনা প্রিমিও। আমি দেখি যে করোনা প্রিমিও 1500-এর তো রিসেল অনেক বেশি, কিন্তু এখানে আমরা কথা বলবো করোনা প্রিমিও 1.6-এর। 1.6-এর কথা এই জন্য বলবো, আমি জানি ট্যাক্সের দামটা বেশি, বাট আপনি যদি হিসাব করে এভাবে দেখেন যে আপনি একটা সেম কন্ডিশনের ক্যারিনা টিআই ফার্স্ট জেনারেশন যদি আপনি 6.5 লাখ টাকা দিয়ে পান, এবং সেম জেনারেশনের করোনা প্রিমিও যদি আপনি 5 লাখ টাকা দিয়েও পান, একদমই সেম কন্ডিশনে 1.6, আমি বলবো আপনি করোনা প্রিমিওর দিকেই যান। কারণ আপনার 30,000 টাকা পার ইয়ার বেশি ট্যাক্স যাচ্ছে, কিন্তু আপনি যদি হিসাব করেন 4 বছর 5 বছরের কিন্তু আপনি এক্সট্রা ট্যাক্সের টাকাটা অলরেডি ওখান থেকে দিয়েই দিচ্ছেন। সো ওয়াই নট, আপনি ওভার প্রাইসড একটা গাড়ির দিকে কেন যাবেন জাস্ট বিকজ আমার হঠাৎ করে 60K লাগতেছে না। সো এই জিনিসটা বাঁচানোর জন্য আমরা যেটা করি যে আমরা অলওয়েজ ক্যারিনা টিআরের দিকেই বেশি প্রেফার করি। যেটা আমি বলবো যে 98-এর পরের মডেল এবিএস সহ মডেলের দিকে যাওয়াটা লজিক্যাল, বাট এবিএস ছাড়া মডেলের দিকে যাওয়ার দিক থেকে আমার মনে হয় করোনা প্রিমিওর দিকে যাওয়া বেশি বেটার। 5 লাখ 5.5 লাখ টাকা দিয়েও যদি আপনি একটা ভালো করোনা প্রিমিও পেয়ে যান একদম ক্লিন, অনেক আমি দেখেছি যে অনেক আর্মি অফিসাররা অনেক বছর ধরে রেখে দিয়েছে। আমার নিজের ফ্রেন্ডের কাছে একটা ছিল, আমাদের রিভিউ আছে চ্যানেলে, অবশ্যই দেখবেন সেটা। আমরা আসলে গায়ে লাগাই ফেলি এভাবে যে 100 সিসির জন্য আমি এত টাকা এক্সট্রা দিচ্ছি। ইট ডাজন্ট ম্যাটার, আপনি যদি রিসেল থেকে সেভাবে কমায় নিতে পারেন, আপনি যখন আবার সেল করবেন তখনও কম পড়বে, এটাও মাথায় রাখতে হবে, ক্যালকুলেশনটা ওখানেও আছে। বাট আপনি যদি কমে কিনতে পারেন, যে 1 লাখ টাকা কমে আমি একটা টিআই এর কিনতে পারতেছি, একটা টিআই কিনতে গেলে আমার এটা হচ্ছে 1 লাখ টাকা বেশি লাগতো, আমার মনে হয় এটা বেস্ট ডিল, কারণ 3-4 বছরের বেশি গাড়ি আমরা এমনিও রাখি না। নাম্বার 1-এ অবশ্যই নো সারপ্রাইজেস দ্য করোলা সিরিজ ইটসেলফ। সব ধরনের অপশানই আপনার কাছে থাকছে, একদম 90 থেকে 3 লাখ টাকা থেকে 90 আপনি পাবেন। 90 থেকে শুরু করে একদম 7-8 লাখ টাকা পর্যন্ত আপনি 110-এর এসি স্যালন, এসি লিমিটেড সব কিছু পেয়ে যাবেন। সো যেটা আপনার পছন্দ হয় সেটাই আপনি চলে যাবেন, সেটার দিকেই চলে যাবেন। আমি সবচেয়ে বেশি প্রেফার করি 100, বিকজ 100টা এত বেশি ইউনিভার্সালি পপুলার। আপনি চিন্তা করেন যে 110, 111 কিন্তু জেডিএম মডেল প্লাস যেগুলি এক্সপোর্ট মডেল, ওগুলির হচ্ছে এক্সটেরিয়ারটা একটু ডিফারেন্ট। ইন্টারন্যাশনালি ওইটার মডেলও আছে, কিন্তু খুব কম
খুবই কম কান্ট্রিতে, সেই ক্ষেত্রে আপনার জন্য আমার মনে হয় বেস্ট হবে 100। আপনি যদি 100-এর একটা এসি লিমিটেড পেয়ে যান, একটা খুবই ভালো কন্ডিশনে 100 যদি 5.5-6 লাখ টাকাও আপনার পড়ে যায়, আপনাকে অনেক দিন ইউজ করতে পারবেন খুবই শান্তিতে। অনেক দেশে এরকম আছে যে 100-এর পরেই ডিরেক্ট এক্স করলার ওরা প্রোডাকশনে চলে গিয়েছে, ওরা এর মাঝখানে কোনো মডেল রাখে নাই। সো নেক্সট অপশন চলে যাবে 10 লাখ টাকার নিচে ফাস্ট বাট চিপ কার কোনটা হবে সেই লিস্টের ভিডিওতে, ওখানে টপ মোমেন্টগুলো আপনারা এখন দেখবেন। নাম্বার 4-এ থাকবে ক্যারিনা জিটি। ক্যারিনা জিটি আমি যেটা বলবো যে আপনারা থিএসজিডি পর্যন্ত ইজিলি কনভার্ট করতে পারবেন, একটা 4AG ইঞ্জিনের সাথে আসে, ভেরি কমন, ভেরি গেটেবল। আর ক্যারিনা জিটি এমন একটা গাড়ি যেটা ইউরোপিয়ান মার্কেট বা ধরেন ইউএস মার্কেটের রেডার থেকে মানে আন্ডার দ্য রেডার পড়ে গেছে সামহাউ, বিকজ গাড়িটা এত বেশি মিডলের দিকে যে ওরা আসলে খুব একটা এটার উপরে হাইপটা নাই। সো এই জন্য আপনারা সিকেডিও ইজিলি কনভার্ট করতে পারেন। আপনারা চাইলে প্রিমিয়াম 1.6 কিনেও এটা সিকেডি করতে পারেন, খুবই ভালো একটা প্রজেক্ট হবে আই থিঙ্ক। ক্যারিনা জিটি কিন্তু দেখতে খুবই বিউটিফুল আমার কাছে, আই ডোন্ট নো, উইথ দ্য সিম্পল লিপ কিট, ইভেন একদম ফার্স্ট যে মডেলটা 1996 বা 97-8-এর যে শেপটা, ওইটারও যদি আমি কথা বলি যে মানে ওইটার ফ্রন্টটাও এত সুন্দর, খুবই মানে মিনিমালিস্টিক একটা ডিজাইন বাট ভেরি ক্লাসি। আই লাইক দ্য ডিজাইন ভেরি ভেরি মাচ। আমি এখনও যখন একটা ভালো ক্যারিনা জিটি দেখি বা টিআইকে কনভার্ট করা দেখি, বা কনভার্ট আমি বলবো না করতে, বিকজ দরকার নেই আসলে, কনভার্ট করতে গেলে যে খরচটা পড়বে ওটাতে আপনি ইজিলি ইউজ মার্কেট থেকে একটা জিটি কিনে নিতে পারবেন। আর মানে ইন জেনারেলও ক্যারিনা টিআই বা ক্যারিনা জিটি খুবই নাইসলি, আপনি বেশি কিছু করার দরকারই পড়ে না, গাড়িটা এতটাই প্রিটি। ধরেন আপনি যদি চিন্তা করেন যে আমি এমন একটা গাড়ি নিব যেটা একটা লেগেসি তৈরি করব, আমি অনেক দিন চালাবো, দেন আমার ছেলেকে দিয়ে যাব বা আমার মেয়েকে দিয়ে যাব, এরকম লেগেসি ক্রিয়েট করার জন্য আমার মনে হয় এটা একটা পারফেক্ট কার। বিকজ এত বেশি টিআই অ্যাভেলেবেল যে ছোটোখাটো পার্টসগুলো আপনারা পেয়েই যাবেন, আর সেম ইঞ্জিন অনেক বেশি গাড়িতে ইউজড হয়, সো ইঞ্জিনের পার্টস আপনার পাওয়ার কষ্ট হবে না, আপনি অনেক দিন এই গাড়িটা ইউজ করতে পারবেন। সো ক্যারিনা জিটি ইজ অ্যাট নাম্বার 4। আমরা যদি এখন টপ 3-এর দিকে এন্টার করি, নাম্বার 3-তে থাকবে আমার খুবই পছন্দের একটা গাড়ি, যেটা হচ্ছে হন্ডা সিভিক EK3। EK3 একটা রিভিউ আমাদের অলরেডি করা আছে, আপনারা ওই রিভিউটা দেখলে বুঝতে পারবেন কেন এটা টপ 3 মেক করতেছে। এই ধরনের বাজেটে যদি স্টার্টার যে আমি ফার্স্ট এটা আমার নিজের একটা ফাস্ট কার আমি বানাবো, সেটার জন্য EK3 একদমই পারফেক্ট। লুকসও অনেক নাইস। যতগুলো আমরা NFS খেলে এসেছি ছোটোবেলা থেকে, আপনি দেখবেন যে মানে এই জেনারেশনের সিভিকটা কিন্তু অবশ্যই থাকতো, সেটা EK9 হোক বা ধরেন কুপে ভার্সন হোক, সব কয়টাই থাকতো, সব কয়টা গেমে থাকতো। এটা ইনসেইন অ্যামাউন্টে মড করা যায়, ইনসেইন অ্যামাউন্টে এটার মানে বেশি একটা অল্টারেশন ছাড়া রিলায়েবিলিটি রেখে এটাকে মড করা পসিবল। সো অবশ্যই EK3 আপনারা কনসিডার করবেন। নাম্বার 1 হবে 11, কারণ 4AG একদম বেসিক, এটা দিয়ে আপনারা স্টার্ট করা টু আন্ডারস্ট্যান্ড স্পোর্টস কার্স ভেরি ইম্পর্টেন্ট, যে আপনারা প্রথমে একটু কম পাওয়ার দিয়ে শুরু করেন, তারপরে এই ব্যাপারটা বুঝতে পারবেন। কুপে শেপের আসে সবসময়। 11 এখনও ইউজড মার্কেটে ভালো কন্ডিশনে খুবই সুন্দর ভালো প্রাইসে পাওয়া যায়। ভেরি ভেরি নাইস কার, পারফেক্ট ফার্স্ট টিউনার্স কার ফর এনিওয়ান। লুকসের দিক থেকে হোক, অ্যাভেলেবিলিটি, স্পেয়ার্স বা ধরেন পারফরমেন্স, সব কিছু মিলায় এটা একদম পারফেক্ট একটা কম্বিনেশনে পড়ে, যেটার কারণে এটা নাম্বার 1-এ থাকতেছে। সো আপনারা প্রায়োরিটি রেখে আপনারা খুঁজবেন। খুবই বেশি এক্সপেন্সিভও আই হোপ আপনাদের পড়বে না, ভালো একটা বাজেটে পাবেন, মেনটেন করাটা একটু টাফ, ভালো পারফরমেন্স পার্টস আপনারা লাগাইতে পারবেন। সো ট্রুনো অথবা লেভিন হচ্ছে নাম্বার 1 কার ইন মাই লিস্ট। থার্ড চলে যাবে 12-13 লাখসের ভিতরে আপনাদের কাছে কি কি অপশনস আছে এবং রিলায়েবল কি গাড়ি আপনারা এই বাজেটে কিনতে পারবেন। প্রথমে একটু সারপ্রাইজিং একটা অপশন দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে টয়োটা মার্ক II GX110। আপনি বাংলাদেশের যত একটু বড় লোক বা বিগশট মানুষ দেখবেন, সবার বাসায় কিন্তু করোলা এক্সের মতো প্রাইভেটলি মানে একদম নর্মাল ইউজের জন্য তখন GX110 কিন্তু সবসময় থাকতো। এখন একটা ফ্রেশ GX110 কেনা একটু টাফ হয়ে যাবে, বিকজ পাওয়া কষ্ট, কিন্তু যদি আপনি খুঁজে পান একটা ভালো কন্ডিশনের GX110, ইট ইজ আ ভেরি রিলায়েবল কার। বাজেট যদি আপনার অত বেশিও আপনি ক্রস না করতে চান, 10 লাখ টাকাও না টাচ করতে চান, তাহলে আপনার জন্য টয়োটা সেরেস ইজ অ্যানাদার অপশন, অথবা স্প্রিন্টার ম্যারিনো। দুইটাই অনেক ভালো। 1.6 বেশিরভাগই পাওয়া যায়, 1.5 যদি আপনি খুঁজে পান, অনেক ভালো একটা গাড়ি, দেখতে অনেক ভালো, আর ইন্টেরিয়রটা স্পেশালি ইন্টেরিয়রটা অনেক সুন্দর, আর গাড়িটা চালিয়েও খুব মজা। আমার মনে হয় ড্রাইভিং প্লেজারের দিকে যদি যাদের অপশন থাকে বা ইন্টেরিয়রটা একটু পছন্দ বা টয়োটার মধ্যেই কিনবো কিন্তু একটু ইউনিক কার কিনবো, তাদের জন্য টয়োটা সেরেস ইজ আ গ্রেট অপশন।
নেক্সট আমরা কথা বলবো নিসান সানি জেডিএম যে মডেলটা। জেডিএম মডেলটা আমাদের ওল্ড শেপের যে মডেলটা আছে সেটা আমরা ব্লুবার্ড সিলফি নামে চিনি। ওটার দেখবেন যে ডোরসের ভিতরে উডেন প্যানেল থাকবে, একটু লাক্সারিয়াস থাকবে। ওইটা যদি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। ওইটার প্রাইসও দেখবেন একটু বেশি, 8 লাখ টাকার নিচে 2002 মডেল পাওয়ার টাফ। এটা ছাড়াও এক্সপোর্ট মডেল যেটা আছে সেটা রিলায়েবিলিটিও ইজ কোয়াইট গুড, কোনো কমপ্লেন নাই। আমরা 2টা ভিডিও করেছি, 2টা ভিডিও আপনারা দেখতে পারেন। ফাইম ভাইয়ের সাথে যে ভিডিওটা করেছি, ফাইম ভাই একদম ফার্স্ট ওনার ওই গাড়িটার। সো ওনার ভিডিওটা দেখলে আর কোনো কোয়েশ্চেন আপনার মাথায় থাকা আমার মনে হয় না পসিবল, বিকজ ওইটাতে উনি এক্সপ্লেন করেছে কীভাবে যে ওইটার স্পেয়ার পার্টসের দামও অত বেশি না। হ্যাঁ, তো একটা জিনিস নাই যেটা হচ্ছে যে ইন্টেরিয়ার নয়েজটা একটু বেশি আসে, কেবিন নয়েজটা একটু বেশি আসে, যেটা ভাই কমপ্লেন করেছে। বাট এটা যদি আপনি কনসিডার মানে এটা যদি আপনি স্যাক্রিফাইস করতে পারেন, আমার মনে হয় ইটস আ বিউটিফুল কার, ড্রাইভ করেও মজা আছে, রাখা যায়। এটা ছাড়া একটু যদি লাক্সারিয়াস বা ট্যাক্স ছাড়া যদি আপনি নিসানের মধ্যে কোনো কিছু দেখতে চান, তাহলে সে অবশ্যই আপনি সেফিরোর দিকে যেতে পারেন। সেফিরো ইজ আ বিউটিফুল কার, অনেক সুন্দর আর খুবই লাক্সারিয়াস, তখনকার ই সিরিজের সাথে কম্পেয়ার করা যায় এরকম একটা ব্যাপার। সো ইটস আ নাইস কার, আপনার সেফিরোর দিকেও যেতে পারেন। কিন্তু সানি দিকে গেলে আপনি অনেক বেশি দিন গাড়িটা ইউজ করতে পারবেন। নেক্সট থাকবে 20 লাখসের আন্ডারে আপনারা কি কি গাড়ি কিনতে পারবেন, 20 লাখসের বাজেটে বেস্ট কার্স কোনগুলা, এবং আমি এটাকে লাক্সারিয়াস বা একটু বেশি গুড ভ্যালু ফর মানি 20 লাখসের আন্ডারে কি কি গাড়ি আছে সেইটার পার্সপেক্টিভে ভিডিওটা বানিয়েছি। 20 লাখসের আন্ডারে যখন আপনি গাড়ি কিনতে যাবেন, আপনি দেখবেন যে সবচেয়ে লেটেস্টের মধ্যে বা সবচেয়ে বেশি রিলেটেবল মডেলসের মধ্যে আপনি পাবেন হন্ডা ভেজেল। হন্ডা ভেজেল আপনার এই বাজেটে আমি 14-15 লাখসেও হন্ডা ভেজেলস দেখেছি। অবশ্যই মাথায় রাখতে হবে যে হন্ডা ভেজেল কেনার সময় আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার মাল্টি ব্র্যান্ড থেকে চেক করে নেবেন যে ওটা কি অরিজিনাল অথেন্টিক ওডো কিনা। মাল্টি ব্র্যান্ডে চেক করালে আপনার গাড়িটা সব কিছু ব্যাপারে জানতে পারবেন যে সব কিছু ঠিক আছে কিনা। কারণ হন্ডা ভেজেলের কিন্তু গিয়ার বক্স যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু একটা এক্সপেন্সিভ ফিক্স। সো আপনারা এটা দেখে তারপর যদি আপনার কাছে মনে হয় 16-17 লাখ টাকা একটা হন্ডা ভেজেল পড়তেছে 17-18-এর বা ধরেন 15-16-এর, যেটা আপনার কাছে মনে হয় যে গুড ডিল, ঠিক আছে, মার্কেটের প্রাইস হিসাবে ইটস আ গুড ডিল। হন্ডা ভেজেল দেখতেও মোটামুটি ভালো আছে। গুলশান বনানীতে খুবই পপুলার ছিল যখন এটা বের হয়েছিল। রিলায়েবিলিটি খারাপ না, 2-1টা ব্যাপার বাদে আপনি যদি একটা ভালো কন্ডিশনে পেয়ে যান, আমার মনে হয় আপনারাও এটার দিকে যেতে পারেন। হন্ডা ভেজেল ভেরি এক্সপেন্সিভ লুকিং, কিন্তু আমার বাবাকে যখন হন্ডা ভেজেল বাংলাদেশে এসেছিল, আমার বাবাকে যখন আমি বলছি এটা 30-35 লাখ টাকার একটা গাড়ি বা ধরেন 25 লাখ টাকার একটা গাড়ি, সে বিশ্বাস করে বলে দেখে তো 1.5 কোটি টাকার গাড়ির মতো লাগে। কার নাম্বার 5 হচ্ছে ল্যান্সার ইএক্স। ল্যান্সার ইএক্স এরকমই একটা গাড়ি যেটা খুবই এলিগেন্ট একটা ডিজাইন ক্যারি করে। আর ল্যান্সার ইএক্স আমরা জানি যে ইভোর একটা ভার্জন আছে, সো ওই গাড়িটার সাথে একটা হিস্ট্রিও আছে। অবশ্যই এলিগেন্ট প্যাকেজটার কথা আমি বলতেছি বিকজ ওটাতে সানরুফ থাকে, সানরুফ লাক্সারিটাকে ফিল করায় অনেক বেশি আমার কাছে মনে হয়। আর অনেক পরের দিকের মডেলসও আপনার 20 লাখসের আন্ডারে পেয়ে যাবেন, উইচ ইজ আ ভেরি ভেরি গুড অপশন। অনেক বেশি লিস্টিংস আছে বিক্রয়তে, আপনারা দেখতে পারেন বা খুবই রেগুলারলি অ্যাভেলেবেল হয়। আপনারা অলসো এটার আফটার সেল সার্ভিস একটা খুবই ভালো মানে অথেন্টিক সার্ভিসও আপনারা পেয়ে যাবেন। ওই ইএক্স শেপের ল্যান্সারের কাজ মোটামুটি অনেকেই পারে, আর স্পেয়ারসও মোটামুটি খারাপ না, অ্যাভেলেবেল, একটু এক্সপেন্সিভ সাইডে, কিন্তু গাড়িটা অনেক বেশি রিলায়েবল, কোনো প্রবলেম হয় না। নাম্বার 1 আমার জন্য will always be Toyota Crown. ক্রাউনের অনেক মডেলস আছে, কিন্তু আমি বলতেছি যেটা হচ্ছে GS171 যে মডেলটা আমরা চিনি, আর্লি 2000s-এর যে মডেলটা। মানে আমার কার্সের ওয়ার্ল্ডে ইন্ট্রোডাকশন যখন ছোটোবেলায় আমি আর আমার বাবা বা আমি, আমার ভাই, আমার বাবা, আমরা যখন কোথাও ট্রাভেল করতাম, আব্বু রাস্তায় কোনো গাড়ি দেখলে সবসময় ওইটার ব্যাপারে একটা ইন্ট্রো দিত যেটা সে জানতো। যেমন মার্ক টু, এটা একটা আমার মার্ক টুর এন্ট্রান্স মানে ইন্ট্রোটাও আব্বার থেকেই শোনা ছিল যে মানে হাউ টু প্রোনাউন্স ইট, মার্ক টু অ্যান্ড এভরিথিং। সো ক্রাউনের সাথেও আমাদের এরকম অনেক মেমোরি আছে, বিকজ আমি ছোটোবেলায় সবচেয়ে বেশি আমার আব্বুকে ক্রাউন দেখলে রাস্তায় সবচেয়ে বেশি এক্সাইটেড হয়ে যেতে দেখতাম। মার্সিডিজের এটা একটু লুকসকে কপি করার ট্রাই করছে তখনকার মার্সিডিজগুলোর, কিন্তু এক্সপোর্টও যখন ওরা করেছে তখনও ওরা যখন ক্রাউনটাকে ধরেন টয়োটা সেলসিওর বলি বা ক্রাউন বলি বা ধরেন লেক্সাসের যেই ক্রাউনের যেই মডেলটা ওরা ইন্ট্রোডিউস করে, যেটা প্রবলি LS400 ছিল, যেটা ইউরোপে খুবই বেশি পপুলার হয়েছে, মানুষ অনেক বেশি পছন্দ করছে। সো এই ধরনের লাক্সারি, জাপানিজ লাক্সারি, হিউজ একটা লং সেডান, ভিতরে হিউজ স্পেস, যে প্যাসেঞ্জার তার জন্য কমফোর্টেবল, যে চালাবে তার জন্য বিউটিফুল মানে ইনলাইন 6, বিউটিফুল সাউন্ড, সানরুফ, আর ছোট ছোট কিছু ব্যাপার যেমন দ্য সফট
ক্লোজ ডোর, যেটা এখন আমরা দেখি যে খুবই নর্মাল, কিন্তু তখনকার আমলের জন্য এই মডেলগুলোতে সেই গাড়ি মানে সেই সব অপশনস আছে। এসি ভেন্টসগুলো টার্ন করে, আপনি অবাক হয়ে যাবেন যে এই গাড়ির মধ্যে তখন জাপানিজরা এইসব সব কিছু চিন্তা করে রাখছে, তখন জাপানিজরা চিন্তা করছে যে এটা একটা লাক্সারির পার্ট হতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, 35 লাখসের বাজেটের ভিতরে যেই আমি লিস্ট ভিডিওটা বানিয়েছি আমার প্রেফারেন্সের বেস্ট কার্সের, সেইটার টপ মোমেন্টস কি কি সেটা আপনারা এখন দেখতে পারবেন। নাম্বার 8-এ থাকবে দ্য শো অফ। আপনি এমন একটা গাড়ি চাচ্ছেন যেটা নিয়ে যখন আপনি রাস্তায় বের হবেন সবাই ঘুরে আপনার দিকে তাকাবে। এই ক্যাটাগরিতে যেই গাড়িটা আমার কাছে সবচেয়ে বেশি প্রেফারেন্স পাবে সেটা হচ্ছে টয়োটা MR2 বা MRS। তিনটা জেনারেশনে টয়োটা MR2 বা MRS আসে। ফার্স্ট জেনারেশনটা আমাদের বাংলাদেশে একদমই অ্যাভেলেবল না, সেকেন্ড জেনারেশনটাকে বলা হয়তো দ্য পোর ম্যানস ফেরারি, কিন্তু আমি কথা বলছি দ্য থার্ড জেনারেশন 99 থেকে যেটা আসে, দ্য মার্ক 3 মিড ইঞ্জিন একটা গাড়ি যেটাকে বলা হয় পোর ম্যানস পোর্শে বক্সটার। ইট ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল। আপনার যদি আপনার ডেটকে ইমপ্রেস করতে হয় বা মানে শো অফের যদি কোনো সিনারিও থাকে বা আপনি চান যে আপনার অন্য গাড়িও আছে, আপনি 30 লাখসের ভিতরে এমন একটা গাড়ি নেবেন যেটাকে আপনি এদিক ওদিক নিয়ে যেতে পারবেন, শো অফ করতে পারবেন, ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে পারবেন। খুবই খুবই পারফেক্ট একটা গাড়ি সেটার জন্য। এটার শার্পনেস, এটার হ্যান্ডলিংয়ের শার্পনেস এখনো খুবই বেশি highly talked about. 1cc 2cc সাথে আসে আমরা জানি how reliable that engine is, so আপনি একটা বিউটিফুল একটা গাড়িও পাচ্ছেন, ভেরি অ্যাটেনশন গ্র্যাবিং একটা গাড়িও পাচ্ছেন, আবার সেটার সাথে রিলায়েবিলিটিও পাচ্ছেন। নাম্বার 5-এ যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে দ্য মানি রিটেইনার। ধরেন আপনি একটা টাকা ইনভেস্ট করবেন এখন একটা গাড়ির পিছে, আপনি চিন্তা করতে পারেন যে আমার পরে যে এই টাকাটা আবার দরকার পড়তে পারে, আমি এমন একটা গাড়ি কিনবো যাতে আমি সবচেয়ে কম টাকাও লুজ করি এবং যখন বিক্রি করতে যাবো ইজিলি বিক্রি করে ফেলতে পারি। এই ক্যাটাগরির রুল করবে অবভিয়াসলি আমাদের টয়োটা প্রিমিও, কারণ সেলস ডোন্ট লাই। টয়োটা প্রিমিও এত বেশি পপুলার ফর আ রিজন, ইট হ্যাজ এভরিথিং। হয়তো বা ড্রাইভিং প্লেজারটা অত বেশি না, বাট নতুন কন্ডিশনে অনেক বেশি ড্রাইভিং প্লেজারও ভালো ছিল। নতুন প্রিমিওস আর গোয়িং ফর 40 lakhs অর সামথিং, 40 lakhs-এর নিচে আপনি নতুন প্রিমিওই এখন পাবেন না। সো প্রিমিও কিন্তু প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, ইউ গেট টু বি দ্য পার্ট অফ দ্য হিস্ট্রি। বাংলাদেশ, শ্রীলঙ্কা এই কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু খুবই পপুলার, এই দুটা কান্ট্রিতে স্পেশালি প্রিমিও খুবই বেশি অ্যাপ্রিসিয়েটেড আর পপুলার। এটা অনেক বেশি মানি রিটেইন করবে, আপনার টাকাটা ব্যাংকে রাখার মতো যদি কোনো একটা অপশন আপনি চান তাহলে টয়োটা প্রিমিও আপনার জন্য একটা অপশন। নাম্বার 5-এ থাকছে দ্য মানি রিটেইনার টয়োটা প্রিমিও। সো নাম্বার 2-এর যেই ক্যাটাগরিটা সেটা হচ্ছে দ্য অল ইন ওয়ান ক্যাটাগরি, দ্য অলরাউন্ডার ক্যাটাগরি। যে গাড়িটা যে আপনি ড্রাইভ করেও মজা পাবেন, রিসেলও ভালো, আপনি নতুন রিকন্ডিশনও কিনতে পারবেন, স্পেয়ারসও পাবেন, সব কিছুতে একটু করে যে গাড়িটার মানে পাই চার্ট যদি আমরা ড্র করি, সব কিছুতে একটু করে কমন যদি যে গাড়িটা থাকবে সেটা হচ্ছে দ্য নিউ করোলা। সো জাপান থেকে এত বছর পর আমরা একটা করোলা পাচ্ছি, ইটসেলফ ইজ ভেরি ইন্টারেস্টিং। কিন্তু কারণ আপনি চিন্তা করেন যে জাপান থেকে আমরা কত বছর কোনো করোলা পাই নাই, আমরা এক্সিও পেয়েছি, বাট দ্য করোলা টিম দ্য প্রেস্টিজিয়াস করোলা টিম, তাদের থ্রুতে একটা নতুন করোলা পাচ্ছি, এই ব্যাপারটা ইটসেলফ ইজ ভেরি ইন্টারেস্টিং। সো 12 জেনারেশন করোলা থাকবে নাম্বার 2-তে, বিকজ আপনি ড্রাইভ করে মজা পাবেন, গাড়িটার ভিতরে অ্যামেজিং সব ফিচার্স, আপনি একদম লেটেস্ট সব ফিচার্স পাবেন, আপনি এটা রিলায়েবিলিটি পাচ্ছেন বিকজ এটা করোলা ব্যাচটা ক্যারি করতেছে, আপনি এটা রিসেলও পাবেন। সারপ্রাইজিংলি বাংলাদেশে অনেক কম পপুলার হয়েছে, উইচ ইজ শকিং। প্রিমিওকে রিপ্লেস করবে এমন গাড়ি আমার কাছে মনে হচ্ছিল টয়োটা করোলা 2020 হবে, কিন্তু এটা যে প্রিয়াসের দিকে শিফট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ভেরি শকিং। তারপরে আমার কাছে টাকা থাকলে আমি মনে হয় করোলাটাই নিব ওভার প্রিয়াস, বিকজ আমার করোলার সাথে অনেক বছরের হিস্ট্রি আছে, আমার করোলার সাথে অনেক বছরের জন্য একটা নস্টালজিক একটা ব্যাপার আছে। নতুন জেনারেশন আই থিঙ্ক আরো ইয়াঙ্গার কেউ থাকলে আমার মনে হয় ও প্রিয়াসের দিকে শিফট করবে, উইচ ইজ আ ভেরি গুড অপশন টু। এই ক্যাটাগরিতে টু বি অনেস্ট করোলাকে সবচেয়ে বেশি ফাইট যেই গাড়িটা দিয়েছে সেটা was not surprisingly was not the Prius, it was Civic 2020 বা আমাদের 10th জেনারেশন যে সিভিক আছে 1.5 টার্বোর সাথে আসে। আমরা জানি জাপানিজটা যদি আপনারা ইউজ নিতে পারেন, আপনি যদি সিভিককে বা আপনি যদি হন্ডাকে ট্রাস্ট করে থাকেন, আপনি যদি আগে হন্ডার গাড়ি নিয়ে থাকেন, যেটা আমি তো ভেরি ইজিলি করতে পারি হন্ডাকে ট্রাস্ট, কিন্তু অনেকেই করতে পারেন আমাদের দেশে। আপনি যদি হন্ডাকে ট্রাস্ট করে থাকেন তাহলে সিভিক 10th জেনারেশন আপনি নিতে পারেন, এক্সেলেন্ট কার টু ড্রাইভ। আপনি ফার্স্ট লেন থেকে গাড়িটাকে
ফোর্থ লেনে আপনি যদি নিয়ে যেতে চান, গাড়িটা কোনো ইস্যু ছাড়া, কোনো ড্রামা ছাড়া ইজিলি চলে যাবে। অবশ্যই করলার থেকে একটু পিছিয়ে থাকবে, বিকজ টেস্ট অফ টাইমে আমার মনে হয় করলাটা আমাদের বাংলাদেশের জন্য বেশি প্রেফার্ড হবে। বাট অবশ্যই ওইখানে আপনার ট্যাক্সের প্রাইসও কম, সো আপনি খুবই টাফ একটা ক্যালকুলেশন। কিন্তু এই দুইটা গাড়ি দুইটাই ইকুয়ালি থাকে, কিন্তু একটু আমার কাছ থেকে প্রেফারেন্স বেশি পাবে করলাটা। এই জন্য আমি করলাটাকে রাখছি নাম্বার 2-তে। অবশ্যই সিভিক ইজ আ ভেরি ক্লোজ কন্টেন্ডার। সো নাম্বার 1 যে ক্যাটাগরিটা, আপনারা যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখেন, আপনার কাছে কোনো সারপ্রাইজ হিসেবে আসবে না, বিকজ নাম্বার 1 ক্যাটাগরি হচ্ছে দ্য মোস্ট রিলায়েবল কার। সো রিলায়েবল ক্যাটাগরি আমার সবচেয়ে বেশি ফেভারিট ক্যাটাগরি, বিকজ আই হেট গোয়িং টু গ্যারাজেস। আর এই ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে গাড়িটা আমার কাছ থেকে প্রেফারেন্স পাবে, বা এই 30 to 35 লাখসের বাজেটের মধ্যে আমার যদি নিজের টাকা হইতো আমি যে গাড়িটা নিতাম, সেটা হচ্ছে প্রাডো 120। প্রাডো J120 হচ্ছে আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারেট। এটার উপরে কোনো রিলায়েবল গাড়ি আপনি পাবেন না। হ্যাঁ, বাংলাদেশের প্রবলেম এটার ট্যাক্স, এত টাকা ট্যাক্স কেউ দিতে চায় না। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি যদি এখন একটা ব্র্যান্ড নিউ গাড়ি 35 লাখসে কেনেন, বা অন্য কোনো গাড়ি আপনি 35 লাখসে কিনেন, ধরেন আপনি ট্যাক্সের ভয়ে আরেকটা গাড়ি কিনলেন যেটার ট্যাক্স এটার থেকে 50,000 টাকা কম, কিন্তু যে গাড়িটা আপনি কিনবেন সেই গাড়িটা প্রতি বছর তার রিসেল থেকে 1 লাখ টাকা করে কমে যাবে, যেখানে প্রাডোর রিসেল খুবই রেয়ারলি কমে। সো আপনি যে ট্যাক্সের টাকাটা দিচ্ছেন ওটা কিন্তু আপনার লস না, কারণ আপনি যখন গাড়িটা রিসেল করবেন আপনি ওখান থেকে ওই টাকাটা উঠে নিতে পারবেন। ফিচার্স অত বেশি নাই, নতুন গাড়ির হিসাবে ফিচার অত বেশি নাই, কিন্তু আমরা ওল্ড স্কুল, আমরা যারা একটু ওল্ড স্কুল আছি, আমাদের জন্য আমার মনে হয় যে প্রাডোই বেস্ট, কারণ অত বেশি ফিচার দরকার না। আমি যখন সিএচআর এর একটা প্রবলেম, আমি যখন চালাই আমার কাছে মনে হয় যে আননেসেসারি। আমি পার্ক করে বসে আছি, পাশ দিয়ে একটা মানুষ যাবে, তখনও কিন্তু ও বিপ করবে। সো sometimes we don't want to be so smart and stuff. আমরা গাড়িটাকে ডিভাইস হিসেবে ইউজ করতে চাই না। আরেকটা জিনিস আমি বলে রাখি যে সামনে কিন্তু ইলেকশনের সময় প্রাডোর প্রাইস অনেক বেড়ে যাবে, এটা আপনারা সবসময় মাথায় রাখেন। ইলেকশনের পরে হঠাৎ করে যদি দেখেন যে একটা ডিপ আসে, যারা ইলেকশন হেরে গেছে তারা তো গাড়িগুলো বিক্রি করে দিবে ইলেকশন ক্যাম্পেইন করার পর, তখন যদি আপনারা ভালো একটা প্রাডো নিতে পারেন, আমি বলবো অবশ্যই নিয়ে নেন। খুবই রিলায়েবল। অফ রোডিং একটু যদি মজা করতে চান, যে ফ্রেন্ডদের সাথে একটু অফ রোডিং করবো, সেটাও করতে পারবেন। আমার কাছে মনে হয় ওটার একটা ক্রিটিসিজম আছে যে ইন্টেরিয়ারের লেদারটা ফেটে যায়, ওটা ইজ অ্যান ইজি ফিক্স, কোনো প্রবলেমই নেই, এইসব নিয়ে কোনো ভয় পেন না। যদি আপনাদের নিতে হয় এই বাজেটে একটা গাড়ি লং টার্মের জন্য, বা ধরেন আপনি চিন্তা করতেছেন আমি এই ক্যাটাগরি বা এই বাজেটে আমি সবচেয়ে বেস্ট গাড়ি কোনটা পাবো, আমার কাছে মনে হয় যে টয়োটা প্রাডো J120 ইজ মাই চয়েস। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের বেস্ট মোমেন্টস অফ 2025, আমাদের লিস্ট ভিডিওর মধ্যে সবচেয়ে টপ রেটেড, টপ ভিউড মোমেন্টসের মধ্যে যে কয়টা অপশন ছিল আমি আপনাদেরকে দেখালাম। সো আমি অপশনগুলো আবার আপনাদেরকে একটু বলে দিই: অ্যাকর্ড, করলা ক্রস, প্রিয়াস, MX-5 অ্যান্ড CR-V। সো আপনারা আমাকে কমেন্টে জানান, আপনাদের অর্ডার জানান, টপ 3 জানান, এভরিথিং। আমি চাচ্ছি পপুলার ওপিনিয়নে নেক্সট 50 লাখসের লিস্টটা বানাবো। আপনারা এছাড়াও যদি আপনাদের কোনো অ্যাসিস্ট্যান্স দরকার পড়ে, কোনো স্পেয়ার পার্টস, কোনো কার নলেজ, বা ধরেন কোনো কার ইন্সপেকশন, এভরিথিং আপনারা আমাদেরকে মেইল করতে পারবেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে thewheelingrover@gmail.com। সো ভিউয়ার্স, ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে জেনে যান নতুন একটা ভিডিও এসেছে। আসসালামু আলাইকুম।